দেখেন আজকে আবার আইস পড়ছে বাবারি, এই যে 1 ইঞ্চি সমান আইস। এই যে আজকে আবারও আইস পড়ছে। এখন প্রতিদিনই আইস পড়বে, আইসের সিজন যেহেতু। আইসের সময় দেখেন সব সাদা 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 সাদা। আমি আর আপনাদের ভাইয়া এখন যাচ্ছি বাজার করতে, গ্লোসারি শপিং করতে। আর আমার বাসার ভিতর দেখেন শুধু সাদা আর সাদা করা হয়েছে গাড়ির। আবার আইসে বইরা গেছে, এই যে দেখেন, এই যে আমার গাড়ির আইস আবার কালকে পরিষ্কার করা হয়েছিল, আজকে আবার আইসে বইরা গেছে। এখন এটা আবার পরিষ্কার করে বেরোতে হবে আমাদেরকে। আর আমার গার্ডেনের ভিতরের অবস্থা কি কি অবস্থায়, যে আজকে আবার পরিষ্কার করা লাগতেছে। কালকে কিন্তু একবার পরিষ্কার করা হয়েছিল, এখন আইসের দিন প্রতিদিনই পরিষ্কার করতে হবে, কিছু করার নেই। বাবারে আমি গাড়ি ওপেন করতেছি। বাবা, এই তো আমি ড্রাইভিং সিটে বসে গেলাম। আমি কার চালাবো, প্রদীপ ভাইয়া পাশে বসবে। গাড়িটা স্টার্ট দিয়ে নিয়ে আগে, গাড়ি স্টার্ট দিয়ে নিচ্ছি। সব বরফে ঢাইকা রয়েছে। আপনাদের ভাই বাড়িতে পয়সা করতেছে, পয়সা করা হলে আমরা যাবো, স্টার্ট দিব। বরফের দিনই একটা সমস্যা, প্রতিদিনই গাড়ি পয়সা করা লাগে, প্রতিদিন বাইরে বের হওয়ার আগে কার পয়সা করতে হয়। এটা বিরাট বড় একটা ঝামেলার কাজ। আর পয়সা না করলে তো কার চালানো যাবে না, তাই না? ওরে বাবা, আমার হাতটা লাল হয়ে গেছে দেখেন, এই যে হ্যান্ড পুরো রেড কালার হয়ে গেছে আইসে। বাবা, আমরা শপিং করতে যাচ্ছি, শপিং বলতে গ্লোসারি শপিং করতে যাচ্ছি। বাসায় শপিং আছে, কিন্তু ওই যে আমরা প্রত্যেক স্যাটারডে সানডেতে বাইরে আপনাদের ভাইয়া আর আমি যাই, গ্লোসারি শপিং করি, একটু বাইরে নাস্তা করি, একটু ঘোরাফেরা করি, তারপর বাসায় আসি। তো সেরকমই আজকেও যাচ্ছি, গিয়ে হালকা পাতলা শপিং করবো, বাসায় চলে আসবো। আমার বাচ্চারা বাসায় আছে, ওরা ঘুমাচ্ছে এখনো। তো ঠিক আছে, চলেন যাই, তারপর আবার কথা হবে না। তো এখানে আমরা বের হওয়ার আগে গাড়ির গ্লাসটা একটু ক্লিন করে নিচ্ছি, কারণ গ্লাসটা একদম আইসে কেমন ঘোলাটে হয়েছিল। তো আপনাদের ভাইয়া আবার আসছে, দেখেন এই যে এখানে কি যেন একটা দিচ্ছে গাড়ির ভেতরে, অয়েল না কি যেন দিতেছে। মানে এখানে তো আইস পরে, আইসের মধ্যে গাড়ির মধ্যে অনেক ধরনের প্রবলেম হয়, সেজন্য সব কিছু ঠিকঠাক করে রাখতে হয়, তা না হলে আবার হয়তো বা প্রবলেম দেখা দিতে পারে। তো একদম আপনাদের ভাইয়া সব কিছু পারফেক্টলি করে রাখে কারের মধ্যে, যেন কোনো প্রবলেম না হয়। এই যে দেখতে পাচ্ছেন এখানে এটা অয়েল নাকি কি আমি জানি না অ্যাকচুয়ালি, এটা আপনাদের ভাই এখন কারের মধ্যে দিয়ে দিবে, দিয়ে সব ঠিকঠাক করে তারপর হচ্ছে আমরা রওনা দিব শপিং করার জন্য। সাথে থাকেন, দেখতে থাকেন। এই তো সব ঠিকঠাক করে জামাই বউ আল্লাহর নামে বের হয়ে গেলাম শপিং করার উদ্দেশ্যে। আর রাস্তার সাইডগুলো দেখতে খুবই ভালো লাগতেছিল, আইস পরে পুরা সবার বাসা সাদা হয়ে আছে, রাস্তাঘাট একদম সাদা সাদা হয়েছিল, খুবই ভালো লাগতেছিল আমার ড্রাইভিং করতে। তো আমি ড্রাইভ করতেছিলাম, আপনাদের ভাই আমার পাশে বসে গল্প করতেছিল, আর আমরা গল্প করতে করতে যাচ্ছিলাম। এই যে দেখতে পাচ্ছেন সবাই সবার বাসার সামনে দিয়ে কিন্তু আইস পরিষ্কার করতেছে। এই দেশে আপনার টাকা থাকলেও আপনি লোক পাবেন না আইস পরিষ্কার করানোর জন্য। এই দেশে সবার বাড়ি, সবার গাড়ি, সবাইকে নিজে নিজে পয়সা করতে হয়, কোনো টাকা দিয়েও লুক পাওয়া যায় না। এটা হচ্ছে এদেশের সিস্টেম, আপনার বাড়ি, আপনার গাড়ি আপনাকে নিজে নিজে পয়সা করতে হয়। সুপার মার্কেটের সামনে আসছি, গাড়িটা লক করে নিই, লক করে নিলাম। এই যে চলে আসছি সুপার মার্কেটে, কারটা পার্কিং করে নিলাম। আপনাদের ভাইয়া অলরেডি ভিতরে চলে গেছে, আমি কার পার্কিং করতে একটু টাইম লাগছে। এখানে আমরা চিকেন উইংস কিনতে আসছি। এই তো আপনাদের ভাইয়া চিকেন উইংস বের করে ফেলছে। এই চিকেন উইংস, তারপর হচ্ছে চিকেন লেগ পিস, এগুলো ফ্রাই খেতে আমাদের খুবই ভালো লাগে। চিকেন নার্গিস, তো এগুলো আমরা রেডিমেড বাসায় কিনে রেখে দিই বাচ্চাদের, আমাদের যখন মন চায়। আর এখন তো আইসের সিজন, ঠান্ডার সময় এসব ফ্রাই জাতীয় খাবারগুলো খেতে কিন্তু খুব ভালো লাগে।
তো আমার বাসায় এগুলো সবসময় আমাদের রাখা হয়, কারণ বাচ্চারা পছন্দ করে, আমি পছন্দ করি, আপনাদের ভাইয়াও পছন্দ করে। ঠান্ডার মধ্যে ঘরে বসে বসে এই ধরনের খাবারগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো সাথে থাকেন, দেখতে থাকেন আজকে আমরা কী কী কেনাকাটা করি, আরও অনেক অনেক কিছু শেয়ার করব। ফুল ভিডিওটি ওয়াচ করবেন। চিকেন উইংস কিনতে এই যে আমরা এই দুইটা নিব, এটা নিব আর এটা নিব। এই যে দেখেন এখানে বাংলাদেশের লতি, এই যে দেখেন আমার চাবিটা পকেটে রেখে। এই যে দেখেন লতি, তারপর হচ্ছে এই যে দেখেন লতি, তারপর হচ্ছে কাঁকরোল, এই যে কাঁকরোল, তারপর এই যে দেখেন ফ্রোজিং জলপাই, এই যে ফ্রোজিং জলপাই, তারপর হচ্ছে ফ্রোজিং শাক, ফ্রোজিং শাক, লাল শাক, এই যে শাক, এই যে জলপাই, মানে এই দেশে নাই বলতে কিছু নাই। এই দেখেন লতি, কাঁকরোল, মানে এই দেশে নাই বলতে কিচ্ছু নাই, সব কিছু পাওয়া যায়, সব কিছু, এভরিথিং পাওয়া যায়। তো আমরা যেটা নিতে আসছি সেটা তো নিয়ে নিলাম। দেখি আপনাদের ভাইয়া কোথায় গেছে। ঠান্ডার মধ্যে আর এখানে হচ্ছে সব মিট, যেখানে নেহারি, গরুর নেহারি, এই যে গরুর নেহারি দেখেন এভাবে কেটে রেখে দেয়, জাস্ট আমরা নিয়ে যাই। আর এগুলো হচ্ছে সব ভেজিটেবল, ডাব, তারপর হচ্ছে ভুট্টা, এই যে ভুট্টা, তারপরে এই যে দেখেন কলার মোচা নাকি কি জানি বলে, এগুলো আমাদের হিন্দু আপুরা দিদি ভাইরা বেশি রান্না করে দেখি ভিডিওর মধ্যে। এই যে কলার মোচা পর্যন্ত সেল করে। তারপর হচ্ছে অ্যালোভেরা, মানে নাই বলতে কিছু নাই এই দেশে, মাশাআল্লাহ সব কিছু পাওয়া যায়। টাকা থাকলে আপনার কাছে নাই বলতে কিছু নাই। এই যে এখানে সব লেবু, এই যে দেখেন লেবু, এই যে লেবু, এগুলো হচ্ছে গন্ধরাজ লেবু, আমরা নিব আজকে। পেয়ারা, এই যে দেখেন আম, এগুলো হচ্ছে কাঁচা আম, এই যে কাঁচা আম, তারপরে এই যে ড্রাগন ফ্রুট, স্ট্রবেরি, সব কিছু আছে, নাই বলতে কিছু নাই। তারপর হচ্ছে পটল, কামরাঙ্গা, আমলকি, কদবেল, এই দেখেন সাজনা, এগুলো হচ্ছে বড়ই, সব পাওয়া যায়, নাই বলতে কিছু নেই। যেগুলো হচ্ছে কুলগড়। তো আমাদের যা কেনাকাটার প্রয়োজন ছিল আমরা কেনাকাটা করে নিয়েছি, এখন কার দিয়ে আমরা চলে যাব। আর যাওয়ার পথে আপনাদেরকে একটু সুন্দর দৃশ্য দেখাবো, ইচ্ছা করে আমরা ওই রাস্তাটা দিয়ে গিয়েছি যাতে আপনাদের সাথে একটু শেয়ার করতে পারি। কত সুন্দর রাস্তা, তারপর হচ্ছে গাছপালা, আর এত সুন্দর জায়গাটা ছিল, আর আশপাশের পরিবেশ, আইস, খুবই ভালো লাগতেছিল। আর যেহেতু ফাঁকা রাস্তা ছিল, আমি এত স্পিডে গাড়ি চালাচ্ছিলাম। আপনাদের ভাইয়া বলতেছে তুমি এত স্পিডে চালাচ্ছ কেন? আমি বলতেছি না, আমার অনেক ভালো লাগতেছে, ফাঁকা রাস্তা যেহেতু স্পিডে গাড়ি চালাতে মজা লাগতেছে। তো এই তো আমরা বাসায় অলরেডি চলে আসছি।